ইসলামী শরীয়তের মধ্যে কুকুরকে দিয়েও বিভিন্ন কাজ করানো যায়। কুকুরকে ঘরে রাখা যায় না। কোথায় রাখা যায় না? নিজের বেডরুমে রাখা যাবে না, নিজের ড্রয়িং রুমে রাখা যাবে না, বাড়ির ভিতরে কুকুর রাখা যাবে না। ইসলাম কুকুরকে মোহাব্বত করতে বলেছে, কুকুরের প্রতি দয়া করতে বলেছে, কুকুরকে আদর করতে বলেছে, কুকুরকে কষ্ট দিতে নিষেধ করেছে, কিন্তু কুকুরকে ঘরে ঢুকাইতেও নিষেধ করেছে। খবরদার, কেউ কুকুর পাললে পালবেন, কুকুরের জায়গা হবে দরজার সামনে, কুকুরের জায়গা হবে ঘরের বাইরে। যদি কুকুরকে ভালো রাখতে চান, খুব বেশি শখ হয়, আপনার বাড়ির বাইরে কুকুরের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করবেন। মুরগির যেমন আলাদা খোয়ার থাকে, হাঁস মুরগির যেরকম আলাদা খোয়ার থাকে, কবুতর পাললে কবুতরের যেমন বাইরে আলাদা খোয়ার থাকে। যদি কেউ কুকুর পালতে হয়, কুকুরের জন্য বাড়ির বাইরে আলাদা ঘর বানাবেন, আলাদা খাঁচা বানাবেন। খবরদার খবরদার, কুকুরকে কেউ নিজের থাকার ঘরের ভিতরে ঢুকতে দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। যেই ঘরের মধ্যে কুকুর থাকে অথবা যেই ঘরের মধ্যে জীবন্ত কোনো প্রাণীর ছবি থাকে, সেই ঘরের মধ্যে কশ্চিনকালে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সুতরাং ঘরের মধ্যে আপনি থাকা অবস্থায় যদি আপনার মরণ আসে, মৃত্যুর সময় রহমতের ফেরেশতা দেখা পাবেন না যদি আপনার ঘরে কুত্তা থাকে।